হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো সবাই। আর দেখো আমি এখানে বানাতে চলে হচ্ছে নিমকি সোনার খাবার। আর নিমকি সোনা এখানে গাড়ি নিয়ে সারা বাড়ি ঘুরছে, সারা বাড়ি টোটো করে গাড়ি নিয়ে। তো ওর খাবারটা আমি বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, যে ওকে খাওয়াবো। আর দেখো ভয়েস দেওয়ার সময় আমার পিছন থেকে চিল্লাচ্ছে। তোর এখানে খাবারটা বানিয়ে নিচ্ছি, একটু পরে খাওয়াতে বসে যাব ঠান্ডা হলেই। আর ও হচ্ছে সকাল থেকে ঘুম থেকে উঠে, হয় সকালে অত সকালে ওঠে না, ও প্রায় 10টা সাড়ে 10টার সময় ঘুম থেকে ওঠে। তো ঘুম থেকে উঠে একটুখানি গাড়িটা নিয়ে ঘুরবে চারিদিকে, তারপরে একটা বিস্কুট হাতে দিয়ে দেবো, ও খেতে খেতে চারিদিকে ঘুরবে। তো এখন ওকে খাইয়েও নিলাম আমি। ভালোভাবে খায় না কোনো বাচ্চাই, আমি জানি। ওকে মানে রীতিমতো যুদ্ধ করে ওকে খাওয়াতে হয়, জানো তো। আর এখানে দেখো আমার বোন এসেছিলো আজকে, তো বোন আজকে থাকবে সারাদিন, তাই জন্য বললাম ঠিক আছে আজকে তাহলে কৌশিক অমাবস্যাও ছিল, আজকে নিরামিষ করবো, সারাদিন নিরামিষই খাবো ভেবে রেখেছি। তো বোনকে বললাম একটু ময়দা মাখ, আর আমি একটু মুখটা ধুয়ে আসছি। ময়দা মাখা হয়ে গেছে এখানে। আর আমি এখানে ছোলার ডাল করব। তো ছোলার ডালটা 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলার ডালে একটু আলুও টুকরো করে দিয়েছি, কারণ ছোলার ডালের মাখা খেতে খুব ভালো লাগে, আলুটা দিলে একটু মাখা হয়। আর এখানে ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। তা শুধু ছোলা ডাল করলে জানো তো কিরকম একটু ছ্যাড়া লাগে, খেতে অতটা আমার পছন্দ হয় না, তাই জন্য একটু আলু দিয়ে দিই, খুব ভালো হয় খেতে। তো ছোলার ডালটা এই 3-4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেবো ভালো করে। আর সেদ্ধও হয়ে গেছে। একটু ছোলার ডালের জন্য মশলা কষিয়ে নিলাম, এই আদা, একটু জিরে বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আর একটু মশলা করে নিলাম, নুন হলুদ এইসব দিয়ে। তো এই দেখো ছোলার ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মাখা হয়ে গেছে। তো এবার এটা মশলাটা কষিয়ে ছোলার ডাল দিয়ে তার ওপর থেকে একটুখানি জল দিয়ে হালকা করে নুন, একটু গরম মশলা, একটু চিনি, আর ওপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা মানে খেতে ভাল লাগে, লুচির সাথে খেলে বেশ একটু ঝাল লাগে, খুব ভালো লাগে, তাই জন্য কাঁচা লঙ্কাটা দেওয়া। তো এখানে হয়ে গেছে আমার ছোলার ডাল রেডি। তো এবার আমি লুচি করব। আর লুচির জন্য ময়দাটা তো আগে থেকে মেখে রেখেছিল, তো খুবই নরম হয়েছে লুচির ডোটা। হ্যাঁ তুমি জানো? আচ্ছা। আর এখানে দেখো আমি লুচি বেলে নিচ্ছি, তেল ওখানে গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই লুচি সব ভাজা শুরু করব। তো এখানে আমি হচ্ছে সকালে টিফিনের জন্য আমার বরকে লুচি ছোলার ডাল অলরেডি ভেজে দিয়ে দিয়েছি ওর জন্য। তো আবার এটা হচ্ছে আমাদের জন্য ভাজছি, ও হচ্ছে টিফিনে নিয়ে যাবে, ওর জন্য তাড়াতাড়ি করে ওকে লুচি আর ছোলার ডাল দিয়ে দিলাম বেড়ে। দেখো এখানে একদম ফুলকো লুচি হচ্ছে। জানো তো ময়দাটা কিছুক্ষণ আগে থেকে মেখে রাখলে না লুচিটা খুব সুন্দর হয়, ভাজা মানে ফুলকো হয়, একদম নরম তুলতুলে হয়। তো হয়ে গেল, আমি লুচি ভাজছিলাম। আর আমি লুচি ভাজতে তোমার দাদাও বললো হঠাৎ করে যে ও একটু দেরি করে কাজে বেরোবে। তো আমি ভাবলাম তাহলে একটুখানি পরেই আমি ভেজে দিতাম তোমাকে লুচি, গরম ভেজে দিতাম ফুলকো, তোমাকে সবার আগে আমি ভেজে দিলাম। তো বললো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো টিফিনও গুছিয়ে দিয়ে দিয়েছি আমি ওকে। আর আমারও খিদে পেয়ে গেছিলো, তো 10টা সাড়ে 10টা 11টা বেজে গেছিলো প্রায়। তো খিদে পাবে না, তো আমি মানে নিমকি সোনা আসার পর থেকে আমার খাবার কোনো টাইম টেবিলই নেই, মানে কোনো দিন 11টা, কোনো দিন 12টা সকালের খাবার হচ্ছে। ওকে খাওয়াতে ওকে পরিষ্কার করতেই ব্যাস এত লেট হয়ে যায়। যেহেতু লেটে করে ঘুম থেকে ওঠে। আর দেখো আমি লুচি ভাজতে আমার খিদে পেয়ে গেছে বলে বর আসলো, বললো যে ঠিক দাও আমি লুচিটা ভেজে দিই, তুমি খাও গিয়ে। তো ও কিছু বেলার লুচি ছিল, ওগুলো ভাজলো। তা বলছে দেখো আমিও লুচি ফোলাতে পারি, তোমার থেকে ভালো লুচি ফোলাতে পারি। আমি বললাম হ্যাঁ, মেখে দিলে কে না ভালো ফোলাতে পারবে, বেলে দিয়েছি, মেখে দিয়েছি, তুমি ভালো লুচি ফোলাতে পারবে না? তাই ওই একটুখানি কথাবার্তা হচ্ছিলো। তা করতে ও লুচি ভেজে নিল, অনেকগুলো প্রায় লুচি ভেজে নিয়েছে। বোন আর আমি খাবো যেহেতু। তো দেখো, আর তারপর আমি খেতে বসে গেছি ঘরে গিয়ে। মানে অলরেডি আমার 2টো লুচি খাওয়া হয়ে গেছিলো, তারপরে আবার গরম নিয়ে আসলাম লুচি ছোলার ডাল। তো খুব টেস্টি হয়েছিল, খুব ভালো হয়েছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।